লম্বা সময় ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে সাকিব আল হাসান, তবে কয়েকদিন ধরে সংযুক্ত আরব আমিরাতেই নিয়মিত অনুশীলন করছিলেন সাকিব। তাই ভক্তদের মনে নতুন ধারণা তৈরি হয়েছিল প্রিয় তারকাকে অতি শীঘ্রই আবার খেলায় ফিরতে চলেছেন। ধারণাটাই শেষ পর্যন্ত সত্যি হতে চলেছে। পিএসএল পাকিস্তান সুপার লিগে সাকিব দল পেয়েছেন। 38 বছর বয়সী অলরাউন্ডারে খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। এ ফ্রাঞ্চাইজিতে হয়ে এবার বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনও খেলেছেন। লাহোর কালান্দার্সের হয়ে খেলার বিষয়টি সাকিব নিজে নিশ্চিত করেছেন। পিএসএল এ হতে যাচ্ছে এটি তার তৃতীয় ফ্রাঞ্চাইজি। এর আগে করাচি কিংস এবং পেশোয়া জালমির হয়ে 14 ম্যাচ খেলেছেন, করেছেন 181 রান, নিয়েছেন 8টি উইকেটও। জানা গেছে লাহোর কালান্দার্সের হয়ে খেলার জন্য সাকিব আল হাসানের সাথে লাহোর কালান্দার্সের কর্তৃপক্ষ যোগাযোগ করেছিলেন। সাকিব নিজেও জানিয়েছেন খেলতে চান দলটির হয়ে, কিন্তু বিসিবি এখন অনাপত্তিপত্র দেয়নি সাকিবকে, তাই আনুষ্ঠানিক ঘোষণা করেন লাহোর কালান্দার্স। বিসিবির একটি সূত্র জানিয়েছে পিএসএল খেলতে হলে বোর্ডের অনাপত্তিপত্র লাগবে সাকিবের, তিনি এখনও আবেদন করেননি। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলায় এই সপ্তাহে পিএসএল স্থগিত করা হয়েছে, তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই দুই দেশ যুদ্ধবিরতিতে যায়। এর জন্য পিএসএল এর বাকি অংশ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। কিন্তু বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার নানা কারণে পিএসএল এর শেষের অংশ খেলতে পারবেন না। সেই শূন্যস্থানের বিকল্প ক্রিকেটার দিয়ে পূরণ করার চেষ্টা করছে পিএসএল 6 ফ্রাঞ্চাইজি। সেটিরই অংশ সাকিবের দল পাওয়া। লিগ পর্ব প্লে অফ মিলিয়ে এবার পিএসএল এর ম্যাচ বাকি আর 8টি। লিগ পর্বে লাহোর কালান্দার্সের শেষ ম্যাচ খেলবেন আগামী রবিবার। বিসিবি যদি সাকিবকে এনওসি দেয় সেদিনই লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামতে পারবেন সাকিব আল হাসান।